জন্মদিন আমার ছেলের। এই ব্লগটা আমার ছেলের জন্মদিনের জন্য তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টসে জানাবে বন্ধুরা। দেখো সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার ব্লগটা দেখার জন্য পুরোটা অনুরোধ রইল। দেখো যার জন্মদিন সে এখনও ঘুমোচ্ছে, ওকে ডাকছি উঠছে না। যাই হোক, তোমাদের সাথে পরে ব্লগটা শেয়ার করছি। দেখো এই দেখো ঘুম থেকে উঠে গেছে আমার বার্থডে বয়। সোনা ঘুম থেকে উঠে গেছে। হ্যাপি বার্থডে সোনা। তাই তো, এটা আমার বাবু সোনা, এটা আমার বাবু সোনা। সকালটা শুরু হচ্ছে ওর এক গ্লাস জল দিয়ে। একটু জলটা খাও। সবাইকে গুড মর্নিং। এখন ঘুম থেকে উঠে ছেলেটা আমার জল খেলো। আজকে ওর জন্মদিন। তোমরা সবাই কামনা করো যেন খুব ভালো কাটায় আজকে দিন, সারা জীবন যেন ভালো থাকে ও। সোনা বাবু উঠে পড়ো, উঠে পড়ো, পড়াশোনা করতে হবে। একটু পড়াশোনা না করলে চলে বলো? তোমরা দেখতে থাকো, এরপরে আরো কিছু চমক আছে সারাদিনের ব্লগেও। এইবারে দেখো সকালবেলাতে আমার ছেলের বায়না দুধ দিয়ে বিস্কুট সে খাবে না, সে আজকে পাউরুটি দিয়ে খাবে, যার জন্য স্পেশাল ডে ওই জন্য। ঠিক আছে, তার জন্য দেখো ক্রিম বান নিয়ে এসেছিলাম, চকলেট ক্রিম বান দিয়েও দুধ খেলো। তারপরে একদিকে দেখো আমি আলুর দম রান্না করেছিলাম, একটু ঝোল ঝোল মতন আলুর দম। আমার ছেলের বেশ ফেভারিট, খুব ভালোবাসে খেতে। তার জন্য একটু আলুর দম। আর এখানে মা ময়দা মাখাচ্ছে, শাশুড়ি মা। আর এখানে দেখো আমার শ্বশুরমশাই নানান রকম সবজি আনাজ বাজার এনেছে, এগুলো কাটাকাটি সব আনাজগুলো কুটে দিচ্ছে যে রান্না হবে। এরপর দুপুরে যা যা রান্না হবে সমস্ত কিছুর সবটাই তোমাদের দেখাবো, সবটাই শেয়ার করব। যাই হোক, এখন তো রান্নাঘরে আমি টিফিনটার জোগাড় হচ্ছে, এরপরে পরে ব্লগগুলো সব আসবে, তোমরা দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা। তারপরেই দেখো গরম গরম ফুলকো লুচি একদিকে ছেড়ে ভাজা হয়ে গেল, অনেকটা ভাজা হয়ে গেছে। আমার ছেলেও স্নান টান করে এসে নতুন জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছে। এরপর আবার রান্নার প্রস্তুতি। কাতলা মাছ এখানে ভাজা চলছে, মাছের কালিয়া করব। এখানে ভাজা রয়েছে, আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, শিম ভাজা, সমস্ত রেডি। তারপর একটু ছবি না তুললে হয় বলো? সকালে একটু ছবি তুলেছিলাম আমার ছেলের সঙ্গে। দেখো মা ছেলের যুগলবন্দিটা কেমন লাগছে তোমরাই কমেন্টে জানাবে। দেখো আমার ছেলে আর একটা ছবি নিয়ে নিয়েছে নিজে বসে। এইবার সকালবেলা তাকে আশীর্বাদ করে, স্নান টান যেহেতু করে চলে এসেছে, একবারে আশীর্বাদ ছেড়ে তখন তারপরে তাকে টিফিনটা দেবো আমি সাজিয়ে। ওই জন্য প্রথমেই ছেলেটাকে আশীর্বাদ করে দিলাম ধান দুব্বো দিয়ে। আর একটু প্রদীপ জ্বেলেছিলাম, চন্দন দিয়েছিলাম ফোঁটা ওর কপালে, যাতেও আমার ছেলে সারা জীবন ভালো থাকে, তার দীর্ঘায়ু কামনা করি। তারপরেই দেখো লুচি মিষ্টি যা যা ভালোবাসে খেতে, একটু আলুর দম, সব কিছু দিয়ে সাজিয়ে আমি ওকে দিয়েছি। কোনটা খেতে ভালোবাসে সেই মিষ্টিটাই ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম। দেখো ও খুব খুশি হয়েছে। তোমরা এভাবেই আমার সঙ্গে থাকো, আমার ছেলেটার জন্য কামনা করো যাতে আরও বড় হয়, ও উন্নতি করে ওর জীবনে, আর অবশ্যই যেন একটা ভালো মানুষের মতন মানুষ হতে পারে। ফের তারপর কয়েকটা ছবি আবার নিয়ে নিয়েছিল আমার হাজবেন্ড, ছবি তুলে দিয়েছে। দেখো তার ঠাকুমাও তাকে আশীর্বাদ করলো যাতে তার অমঙ্গল হয়। তারপরেই দেখো আমি এখানে রান্না করেছিলাম, দেখেছো সব মশলাপাতি কী কী দিয়েছি। এই রান্নাটা তোমাদের জন্য অবশ্যই স্পেশালভাবে আসবে। এখানে রান্না করছিলাম আমি আমার স্টাইলে কাতলা মাছের কালিয়া। অসাধারণ টেস্টফুল রান্নাটা হয়েছিল, তোমরা দেখলেই বুঝতে পারছো এটা। এরপরে চলে এলো দুপুরে খাওয়া দাওয়ার পর্বের সাজিয়ে দেওয়া। দেখো আমার ছেলেটাকে আমি কি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, খুব খুশি হয়েছে এত আইটেমও দেখে নিয়ে। ছোট করে হলেও আমি জন্মদিন পালন করেছি, আমার ছেলে খুব খুশি আমার বাবু। আর আমার কিছু চাই না। দেখো ছবি তুলেছিলাম, আমাকে এখনও বলছে একটু করে খাইয়ে দাও, তাই জন্য একটু করে খাইয়ে দিচ্ছিলাম আমি। আবার ওর নিজেরই আবদারে নিজেই ব্লুটুথে আবার খেতে বসে হ্যাপি বার্থডে সং চালিয়েছিল জানো। ছেলের জন্মদিন বলে যেন ঠাকুমা দাদু এবং তার বাবা ভীষণ খুশি, যেন সকাল
থেকে কি একটা শুরু হয়েছে, আর সবার যেন চোখের নয়নের মণি আমার ছেলে। তাই জন্য সবাই মিলে ওকে একটু একটু করে খাইয়ে দিয়েছিল। এবার দেখো, এটা হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টসে জানাবে বন্ধুরা। ছেলেটাকে আশীর্বাদ করো। এর পরের ব্লগটা দেখার জন্য সঙ্গে থেকো।